ধর্ম দেখে বেছে বেছে দেওয়া হয়েছিল বাংলার বাড়ি। নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা গ্রামে ৮৬% হিন্দু বাস করে, ৫৪ জনকে আবাস দিয়েছেন, ২ জন হিন্দু, ৫২ জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন। তৃণমূল আমলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল। এমনকি ২০২২-এ চালু হওয়া বাংলার বাড়ি প্রকল্প তার ব্যতিক্রম নয়। অভিযোগ মুখ্যমন্ত্রী, তার অভিযোগ ধর্ম দেখে বেছে বেছে বাড়ি দেওয়া হয়েছিল নন্দীগ্রামে। শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, ৮৬% হিন্দু বাস করে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের ২ জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রাম অ্যাপিজমেন্ট, একটা গ্রামে ৮৬% হিন্দু বাস করে, ৫৪ জনকে আবাস দিয়েছেন, ২ জন হিন্দু, ৫২ জন মুসলমান। মুখ্যমন্ত্রীর অভিযোগ শুধু নন্দীগ্রাম নয়, বাংলার বাড়ি প্রকল্প ঘিরে বেনিয়মের পাহাড় জমেছে রাজ্যে। বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী বাছাবাছি তো উনি করতেন। বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর। তৃণমূল জমানায় বাংলার বাড়ি প্রকল্প ঘিরে এখানেই বেনিয়মের অভিযোগ। কি বলছেন গ্রামবাসীরা? 12টা পরিবারকে, সংখ্যালঘু পরিবারকে আবাস যোজনা উনি পাইয়ে দিয়েছিলেন। উনি তো তোষণের রাজনীতি করেন এবং 2টো পরিবার, আমাদের হিন্দু পরিবার, 2টো আবাস যোজনা দিয়েছিলেন। তৃণমূল মানে তোষণের রাজনীতি করে, চুরি দুর্নীতির রাজনীতি করে। একেবারে সঠিক তথ্য দিয়েছেন উনি। তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যতটুকু পেরেছেন মানুষকে সঙ্গে নিয়ে করেছেন। তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত এবং মুসলিম তোষণকারী একটা দল। 4টি বুথে 54টি বাড়ি বাংলার বাড়ি নাম দিয়ে মুসলিম অধ্যুষিত পরিবারগুলোকে দিয়েছেন। বাকি 2 জনকে দিয়েছেন হিন্দু পরিবারকে। তৎকালীন সময় দিদিকে বলো বলে যে জায়গাটা ছিল, সেখান থেকে ফোন করে তার বাড়ি ভেঙে গেছিল, সেই জায়গা থেকে সে পেয়েছে। 2021-এর ভোটের পরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তা খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই প্রকল্প বাবদ কত খরচ তার হিসেব চেয়ে পাঠায় কেন্দ্রীয় সরকার। কিন্তু তৎকালীন তৃণমূল সরকার হিসেব দেয়নি। 2022 থেকে আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ করে কেন্দ্র। এরপরই বাংলার বাড়ি প্রকল্প চালু করে তৃণমূল সরকার। কিন্তু সেখানেও অভিযোগের পাহাড়। না, ওখানে সার্ভে করে দেখা গেছে যে এই বাড়িগুলো দেওয়ার মতন উপযুক্ত। কেন্দ্রীয় সরকারের ক্রাইটেরিয়া অনুযায়ী সার্ভে হয়েছিল, তারা পেয়েছে। 52 এরকম অবস্থা আপনার মনে হয় যে স্বাভাবিক? না, হিন্দু লোকেদের বাড়ি আছে, কিন্তু হিন্দু লোকেদের বাড়ি হয়তো কাটা ইট দিয়ে প্লাস্টার করেছে। সেটা কেন্দ্রীয় সরকার বলেছে যে ওই ক্রাইটেরিয়ার মধ্যে টাকা দেওয়া যাবে না, তখন তারা সেই টাকা থেকে বাদ চলে গেছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন, গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। যে তোষণের রাজনীতির কারণে বাড়ি ঘর সরকারি অর্থে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু প্রাধান্য পেয়েছে রাজনীতিও। সব মিলিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে নন্দীগ্রামে। সবাই চাইছেন যে তদন্ত হোক। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।